হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাস কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আসলে ইউটিউবে তেমন একটা অ্যাক্টিভ না, কারণ হচ্ছে আমার এক্সাম চলছে, এই জন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি, সেটি হচ্ছে আমসত্ত্ব। তো প্রথমে আমি এই আমগুলোকে প্রায় 1 ঘন্টার মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে এর মধ্যে যে টক ভাবটা রয়েছে সেটি চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমটি যখন সিদ্ধ হবে তখন এর মধ্যে একাই পানি ছেড়ে দিবে। তারপর আমি একটি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু চেক করলাম যে আমটি সিদ্ধ হয়েছে কিনা। তারপর আমি দেখলাম যে 50% সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি এটিকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আর কিছুক্ষণ পর একদমই পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি একটি ছাঁকনির মাধ্যমে এটিকে ছেঁকে নিব। আর অবশ্যই এটি কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। তো আমি এভাবে করে যে আমের পিউরিটা আছে সেটি বের করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমের পিউরিটা বেরিয়ে এসেছে। আর যে অবশিষ্ট রয়েছে এগুলোকে আমি ফেলে দিব। তারপর আমি এটিকে আবারও চুলায় দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি, তেল ব্যবহার করার কোনো দরকার নেই। আর চুলার আঁচটা আমি এখানে মাঝারিতে রেখেছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতাকে আমি ছিঁড়ে এভাবে করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 3টি এলাচ। আর এলাচের স্মেল যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, শুধু তেজপাতা দিয়েও কিন্তু এটি বানানো যাবে। তারপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়া। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যেহেতু আমসত্ত্ব বানাচ্ছি সেখানে বেশি ঝাল না দিলেও চলবে। এই তো এভাবে করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর লবণের পরিমাণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর লবণ দেওয়ার পর আমি এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটিকে আমি খুব ভালো মতো রান্না করে নিব। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এটি ঘন হয়ে এসেছে। আমি যখন চিনি ব্যবহার করব তখন কিছুটা পাতলা হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পুরো 1 কাপ পরিমাণে চিনি। আর এখানে আপনারা চিনি যদি চান তাহলে আর একটু কমও ব্যবহার করতে পারবেন। আমার আবার মিষ্টি একটু বেশি পছন্দ, এই জন্য আমি চিনিটা একটু বেশি করে দিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার পরে কিন্তু এটি অনেকটাই পাতলা হয়ে এসেছে। তো আমার রান্না করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদমই পারফেক্টভাবে হয়েছে। তো তারপর আমি আমসত্ত্বটা সেট করার জন্য এখানে একটি স্টিলের থালা নিয়ে নিয়েছি। তারপর যে আমসত্ত্বটা আমি বানিয়েছি সেটি এভাবে করে সেট করে দিচ্ছি। আর এখানে আমি ছোট্ট একটি ভুল করেছি, কারণ আমার আসলে খেয়াল ছিল না। আপনারা অবশ্যই যেই থালার মধ্যে আমসত্ত্বটা সেট করবেন সেখানে তেল ব্রাশ করে নেবেন। আমি একদমই ভুলে গিয়েছিলাম। আর এই তেল দিলে হবে কি, যখন আমসত্ত্বটা শুকিয়ে যাবে তখন এটিকে তুলে নিতে খুবই সুবিধা হবে। এই তো আমার একটি থালার মধ্যে এভাবে সেট করা হয়ে গিয়েছে। তারপর আমি 2টি থালার মধ্যে এভাবে করে সেট করে নিলাম। এখন এটিকে আমি রোদে শুকাবো। যাদের বাসায় একদমই রোদ নেই তারা চুলার পিঠে রেখে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমসত্ত্বটা আমার একদমই সেট হয়ে গিয়েছে। আর এটি তৈরি করতে আমার 2 দিন সময় লেগেছে। তো রোদের তাপমাত্রা অনুযায়ী কারো বেশি কম বেশি লাগতে পারে। তারপর আমি এটিকে খুব ভালোভাবে রোল করে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে উঠে আসছে। তো এই তো তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে। আমি আশা করব আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর খুবই কম সময়ে আমি এটি বানিয়ে নিলাম। আর আপনারা অবশ্যই বাসায় একটি চেষ্টা করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।